লোকমান হাকিম একটা ঘটনা বলছি, শুনে দিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারী কিতাবের নাম, ইতিহাস বলে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যে দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায়, তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন? বসো, এই মাটি আউন যাইতো, বন যাইতো, হুকুম যাইতো, এখানে উঠোন যাইতো না যুবক ভাড়া, ঠিক কিনা বলে? ঠ্যাং ভেঙে দিব রে। ডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করে ছাইয়ের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেতে গেলে গরম হয়ে যাবে। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কি না বলে? তো ডেকে বলছিল, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াদবাশাতা একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হাত বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াদবাশাতান, ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আফকাহা মুদগাতাইন, এবং ছাগলের সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও কথাটা বলবো হবে না, আগেও কলিজা, এবারও মানে বলছেন না লোকমান, ভেবেছিলাম সারা পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ ক্যান ইট পসিবল? না, দুইটা অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র কেমনে হয়? হাউ ক্যান ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি। আর যে গাধা, ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক, আমি কি চালাক না বোকা? দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট। এটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবার বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে। এই অংশ যদি পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র হয়। এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কি না বলে? আলা ওয়াহিয়া কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর একটা অবাক করা তথ্য এখন দেব সবাই, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসে। সুস্থ দিন কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান লাকাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সত্য আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল? এই বছরটা 2000। এই তো সাউন্ড পাচ্ছি, এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে দেখেন, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা রাখা আরো 1 বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে, হিসাব করতে কত? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না? 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে, সাপে কাটলে তারা যেত ওঝা বা কবিরাজ।
ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সাল, তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ওঝা কি করতেন, এটা হচ্ছে একটা বাটি, এখানে কে আসে রে, আবার হাসে, লজ্জা নাই একদম দেখছি। এদিকে টাকা, এটা হচ্ছে একটা বাটি, নলডাঙ্গা বাটির নাম কি? এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ, আর এক পাশে রাখলাম লবণ। কবিরাজ সাহেব রেখেছে। এখন আমি গেলাম, আমাকে সাপে কেটেছে কবিরাজ সাহেব। তো উনি কি করতেন, উনি বলতেন রোগীকে, এই তোমার জিহ্বাটা বের করো, এই দেখেন জিহ্বা বের করো। এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহ্বায় দেওয়া। এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে, মরিচ কেমন লাগে। তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পাইসা লাগে, পাইসা পাইসা, লবণও না আবার ঝালও বোঝা যায় না, তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, বিষাক্ত সাপে দংশন করেছে। কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়, জিহ্বার সাপ মরে যায়। মূল কথায় আসে, মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভালো লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে, তখন দাড়ি রাখতেও ভালো লাগে, সুদ খাইতেও ভালো লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভালো লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভালো লাগে, ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, নানি আছে, নানি আছে, আছে না? আপনি খেয়াল করবেন, আমি নিজে দেখেছি, আমার পার্সোনাল লাইফে আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক আসছে, আমার দেখবে রান্না করে বসে বসে ওয়াজ শোনে। আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার কথা বল, শোনে না মাঝে মাঝে? ওয়াজ শোনে, নামাজে পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও পড়ে। আমি দেখেছি এইরকম মহিলা যে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, সানি সাহেবের ওয়াজ শোনে, আজহারের ওয়াজ শোনে, শাইখ আহমদুল্লাহর ওয়াজ শোনে, মহিলাটা ভালো, খারাপ না, ৫ ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাপ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, তো তাই ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে, ঠিক কিনা বলে? ৩ নাম্বারটা বড় মারাত্মক। নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়, ৩ নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে এখানে? কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যা আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথা ভুল আছে এখানে? কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ কোন ভুল আছে? আল্লাহ বলছেন, যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথা কি আপনি চাইলেও নো বলতে পারবেন? নলডাঙ্গার ভাইয়েরা, এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা, এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত।
আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদ হুজুর একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগে একটা ওয়াজ, আপনিও শুনবেন, দেখবেন যে ময়মন সিংহের সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজ। উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তা থেকে খারাপ কেন বললেন। আচ্ছা, নরলাকার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় মুরব্বীরা কথা বল, যুবকরা কথা বল, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবে রাত বাজতে 1টা, একা থাকলে বুঝবেন বাসটা চতুর্পাশে কুত্তা এমনি ধরে, মুরব্বী হয় কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে টাকা উদাহরণ ভালো করে বুঝবেন, হাসি ফোড়ার দিচ্ছে উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা রাত বাজে এখন 12, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায়, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের, এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায়। দেখবেন কুত্তা দূর থেকে কেউ 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 করে। মালিকের চেহারা, মালিক যে আসছে চেহারা দেখা যায়। আমি আসছি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসবো দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমায় দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনি চিনতে পারবেন। আচ্ছা এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, কুত্তাকে ছাড়বে? আরে কথা বল, ছাড়বে? আমি কুত্তার মালিক, আমি আসলে কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, বিএমডব্লিউ দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকু তো নাকি। আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন, এই রুটি পাউরুটি পানি এতটুকুই, তার কিছু নয়। আমি বলছে একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, জান দিলাম, আমার বান্দা সব চিনল, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি দিয়ে মালিককে চিনতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবেগ লাগবে না, এদিকে দেখা। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই। আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ বলেন সবাই। 2 নম্বর আমলটা আরো সুন্দর একটা আমল। মাস্টার দুজন হয়ে যায়, এক মুরব্বী আর যুবক, মাঝখানে আচ্ছা ওয়াশরুমে যাবেন, আচ্ছা তলে যা। বেশি চাপ দিলে আমার সমস্যা হয়ে যায়। হ্যাঁ সবাই থেকে আসি না, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। 2 নম্বর আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিলে আসছে? মনে হয় এটা আপনার না, এখানে এশার নামাজটা পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বেন। আচ্ছা আপনি কোন এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এত ক্যামেরা, এত মাইক, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়তে এই ওয়াজ দিয়ে পড়ার কি লাভ হবে? আমাদের সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুক খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র
কষ্ট আমরা কেউ দেখতে চাই না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আবার ইমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা হুজুর আছেন, আপনারা বুঝতে বলবেন বজলুর রশিদ হুজুর, মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বলতে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ? আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সপ্তাহের জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ঘি, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ করছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগে মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সূক্ষ্ম, এটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে? হ্যাঁ, তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক অর্থ। নেতা সাহেব এসেছে, এসে বলছে মাইকটা এখনই দেন, অনেক ব্যস্ত, আমার মিটিং যেতে হবে, মাইক এখন লাগতে হবে, আমি এখন কথা বলে আই গো ব্যাক টু হোম, বাসায় যাবো। তো এই মাইকটা দিয়ে সালাম নাই, কালাম নাই, কিছু না, প্রথম কথা ভাইরা আমার নামাজ 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 নামাজ। तो कुछ बोले यार ये कौन है, कहाँ से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी कभी जन्नत से कम कम दुनिया में भाग के आई है यार, ঠিক আছে কি না বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব মিলে গেছে ডান দিক দিয়ে, কারেক্ট দিকে। হুজুর বলছে চামচা একটা আছে, নেতারা এদিকে তো নেতা খুব ভালো হয়, নামাজ পড়তে খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে চামচা, চামচার ভাষার সঙ্গে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে, বলছে যে চামচা বলছে হুজুর কালে কালে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই সারা এক অক্ষর নামাজ পড়া। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুক আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে ইয়া ওমর, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নরনাঙ্গার ভাইরা বলেন সবাই কয় দিরহাম? আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। হ্যাঁ দিবেন, যাই সাহস তো কম লাগে, বসো না না বসো, কোনো 1 নাম্বার লাগবে, যুবক মানুষ বাবা, 1 নাম্বার জামাই বসে থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে দিয়ে আসবেন, তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবে, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব? তো বলছে ওমর আমি মূলত খঞ্জর বানাই, আমার ডান হাত দেখেন, দাঁড়া থাকা ভাইরাও যেমন দাঁড়া আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই যুবক খেপে গিয়ে বলছে ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়, কত নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে, অমরকে হত্যা করা, বিশাল লম্বা খঞ্জর। নরনাঙ্গার ভাইরা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মনে দিই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। ভোর রাত তাহাজ্জুদের সময়
যখন আযান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান যখন দিয়েছে ওমর আসে নামাজ পড়তে। এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? মেয়েরা দেখবেন নেকাব পরে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব আর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন। আমার একটুকু দেখা, চেহারা না, একটুকু দেখা, আজ যতটুকু দেখা যায়, দুই চাদরের দুই পা, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়ে চাদর। ও চাদর তো আমার কাছে আছে, ভুলে গেছি। আচ্ছা, চাদর কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে চাদরের এক পার্ট, এই হচ্ছে আর এক পার্ট। আমি হাদিস থেকে বলছি, উপরের পার্টটা দিয়েছে এমনি, ওই যে নতুন বউ ঘন্টা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা, দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে এখানেও ঢাকা, এখানেও ঢাকা। এখন কি চেনা যায় কোন মানুষ? বোঝে না, চেনা যায় যায়। আসছে নামাজ পড়তে, মুনাফিকের দিকে ওমর ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত থেকে ওমর ফারুক সারা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছে। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুক আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই জায়গায়, এমনি এটা উঠিয়ে চাদরটা পুরাই দিয়েছে। এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাপ, বামেও চাপ, শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনি একটা পোজ দিয়েছে, আবার একটা, আবার তিনটা পোজ এমন জোরে দিয়েছে যুবক ভাইরা, মুরব্বীরা, পোচের আঘাতে ওমরের পেটের নারী ভুঁড়ি সব বাহিরে গড়বড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কতারানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই কি নামাজের মাঝে, নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে, যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট, জায়গাতে ওখানেই মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসে, ইয়া উমর, মালাকা ইয়া উমর, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমর ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে, ইন্না তাবিব, ডাক্তারটা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তার আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। কিসের বোতল? না বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ছোট্ট এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বলছে, দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ দিয়ে আসছে, সাহাবায়ে কেরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেবে, বুক দিয়ে নেবে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো। আমার যখন নিয়ে আসছে, ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, এই মিরগঞ্জি ভাই, বসেন বসেন ভাই,
না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন তাহলে আমি ওয়াজ শেষ করে দিই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই। আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমরে ফারুক বলছে, সাথে আমাকে বলো, আসল্লান নাস, আসল্লান নাস। আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নানভুরি বের হয়েছে এমন এক সাহাবী যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ধরে নেয় নলডাঙ্গার ভাইয়েরা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আযান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযানের সময় ওমেনলি বিড়ি টানে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আযান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে আযানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয় না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে। ওকে দেখলে যুবকের চরিত্র নয়, মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হিদায়াত দান করুন, সকলে মন খুলে পড়ছি আমিন। ওমরে ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন? আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় কত লোক, আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারি কিনতে মুসল্লি খুঁজে পাওয়া যায়। এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। ঠিক, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। ঠিক বলতে পারবেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাচ্চাকে মাইনাসের পর গার্লফ্রেন্ড তো যাস না বেটা। গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না ডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসি একটা সময়ে মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াল 18 বাইক, ডায়াল আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকা আমার কাছে ছিল না। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করি বা সাইকেলে যাবো। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুণেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলে সবাই। আব্বা আম্মার দোয়াটা আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। আচ্ছা, আমি প্রশ্ন করি তো, এই 3-এর মাঝে নবীজির মায়ের নাম কি ছিল? মুরব্বী আগে বলছে, আপনার কম নাই, নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো? কার কার মা বেঁচে আছে একটু হাত তুলুন তো আপনাদের মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ার সময় কেউ, আমি হাদিস বলছি,
এই হাদিস বলছে শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়েছে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বা যান, ও কেউ যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে সুন্দরী পেয়ে আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভালো লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলে যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকা, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে তো এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে দেখেন, দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে যাবে, এই দুই হাত তুলে দেয় একদম বুক পর্যন্ত, দেখাতে পারছি না, দুই হাত এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই দুই হাত এমনি দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে। আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন এশা আসান হতো, আমি নামাজ পড়তাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি এশার নামাজ, আর পাশের রূপ থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান, সুবহানাল্লাহ। মা কাকে নবীজি বলছে, আম্মা যান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীটা কেউ আসতে পারে না। 3 নম্বর কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা যান, মা কিন্তু কবরে আছে, আম্মা যান, আপনি যদি বেঁচে থাকতেন আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায়। রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ, ঠিক কি না বলে? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার যে ছাত্র যা নওয়াজ ভাই কি গো ভাই, বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে গাড়ি দেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন গাড়ি দেখলে বিয়ে করতে চায় না, বলে এখানে বিয়ে তোমার গাড়ি আছে, চাপে আর পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে গাড়ি দেখে পছন্দ করতে চায় না সে তোমার যোগ্যতাই তো রাখে। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবী কিন্তু দাঁড়ি ছিল না? আমার নবী তো সুন্দরী, আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলো সবাই। 4 হচ্ছে আমার হাবিবের ভালোবাসা লাগবে, 5 ধৈর্য লাগবে, 6 এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে, সেই কিতাবটার নাম কি? এই কোরআন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো, ঠিক কি না বলে? সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিল বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন, মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন, স্টেজে রাখ, সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন। আমি যা বলছি সবাই এই দিনের হাত থেকে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট সবাই একটা কাশিদের দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি মজা দিল থেকে
বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে I seek the forgiveness of Allah subhanahu wa ta'ala, আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বললে ক্ষমা কেন আল্লাহ করবে? তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, এবার করেন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটা হচ্ছে এটাও তওবা, একটা পাঠ বা শব্দটা ভিন্ন, অর্থ এক। বলেন সবাই আল্লাহুম্মা ফিরনা। খুব ভালো লেগেছে, আপনারা সুন্দর করে বলেছেন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরনা। এটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পাঠ। এটা বড় আছে, মানে আমি ছোট্ট পাঠ করলাম। এবারে বাংলায় যা বলি, আপনি যদি বললে মানবতা সফল হয়, দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম যত পাপ করেছি জীবনে ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকিষ্ট করেন সবাই আল্লাহ আল্লাহ। আমি যাচ্ছি দিল করে আপনারা বলবেন আল্লাহ আজ। বলেন সবাই আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই আমিন আমিন। শেষ ওয়াদা, লাস্ট এন্ড ফাইনাল, শেষ ভালোটা সব ভালোটা বলে সবাই আল্লাহ আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ আল্লাহ। আমি ওয়াদা করলাম, ওয়াদাটা তো চলে ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবেন, নিয়তটা করেন, দিলে সহায়তা রাখেন না। বলেন সবাই আর আমার কোন আর কখনো নামাজ নামাজ আমি ছাড়বো না। বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত রাখেন, আমি দোয়া করবো, আমিন বলে হাত তোলাবেন। আল্লাহ তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল। আর 1 ঘন্টা বসে থাকতাম, ঠিক কিনা বলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, পড়েন সবাই আল্লাহ কবুল করে পড়াবে। টুপিটার কথা মনে আছে? আমি দিতে চাই, যে কোনো একজনকে দিতে চাই, তবে একটা বিষয় আছে, 7টি আমল বলেছি, আপনাকে যে কোনো 5টা বলতে হবে, বাট আমি 7টা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র 1 মিনিটে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন? 7টা। মুরব্বি আচ্ছা, মুরব্বি মনে হয় ওয়াশরুমে যাবে, থাক, মুরব্বি শেষ পর্যন্ত শুনেছে, এটাই নলডাঙ্গার মুরব্বি। আসছি আল্লাহর জায়গা, চেষ্টা করে আমরা কেউ উঠবো না, ঠিক কিনা বলে? বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে? 1, হৃদয় পরিষ্কার রাখতে হবে। এই হৃদয় যেন কয় প্রকার গো ভাই? 3 প্রকার। হ্যাঁ বলেন সবাই, কয় প্রকার? 3 প্রকার। সুস্থ, অসুস্থ। 3 নাম্বার কি? সুস্থ মানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। 2, অসুস্থের ক্ষেত্রে একটা কথা নয়, একটা কথা রাখবেন, অসুস্থ আত্মা যার, এর ভালো কাজও ভালো লাগে, বুঝে গেছে, ভালো কাজও ভালো লাগে। আর মৃত যে, এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন করবো, এই ভাই, মানুষ কুত্তার চাইতে খারাপ কেন রে ভাই? আপনি বলবেন হুজুর, কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল করো না। একটা কুত্তাকে পাউরুটি দেবেন, পাউরুটি দিবেন, আপনি লাভ মারবেন পুকুরে,
দেখবেন ও সাঁতার না পারলেও একটা মানুষের জন্য এত কৃতজ্ঞ সে, আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপতে 1 মিনিটও ভাববে না। আমি কোথাও ভুল করলাম নাকি ভাই? একটা পারদীপে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই, আমার মতো অসুখে আর কেউ নাই। আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ, এরা হচ্ছে মৃত দিল। দিল আছে, চিন্তা করে না, কান আছে, শোনে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। এদের অন্তর কি অসুস্থ না মৃত? আপনার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ। বলেন কি? নামাজ। বলেন 2 নাম্বারে নামাজ। 3, আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়া দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর। 5, আল্লাহকে পেতে চাইলে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believe, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Inna Allaha ma'as-sabirin. Indeed, Allah is with the people, those who are patient. Allah বলছে বান্দা আসো, নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে 1 মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে একটা কিতাব। কিতাবটার নাম কুরআন। এটা জোরে বলবো, এটার নাম কি? কুরআন। 6 নাম্বার শেষ, সাপ। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এদিকে সাউন্ড ভালো কি নাই? আপনারাই কোন দিকে আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ। সাউন্ড পড়েন। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি। 7 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ চাই, আল্লাহ কবুল করো। সকলে পড়ো আমিন। আমিন। 7টা আমলের 5টা আমলকে বলতে পারবা ইস্তেগফার। দাঁড়িয়ে যাও, কে পারবা? আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে এই যে মাঝখানে সামনেটা, তুমি আসো। হ্যাঁ ভাইজান, আমার একদম এসে আমার এই ডান দিকে দাঁড়াবা। আপনারা বসেন, যদি সে না পারে আপনাকে দাঁড় করাবো। বসে পড়েন সবাই। একটা ওই দিক থেকে এই পাতে আসেন, এই পাতে সোজা চলে আসেন। আচ্ছা, সবাই তাকবীর লিল্লাহি তাকবীর। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কমিটির ভাইরা বলেছেন মাদ্রাসার ভর্তি প্রতিষ্ঠা কি হচ্ছে প্রতিজ্ঞানামা করাতে হবে। এই যে মাদ্রাসাটা আছে, হাত পা ভেঙে দিব রে। 5 মিনিট লাগবে, 5 মিনিট শেষ করবো। আসেন প্রিয় ভাই, এই জায়গায় আসেন। আপনাদের যে মাদ্রাসা আছে পাশে, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, এই মাদ্রাসার সন্তান সবাই ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? না না, দিল করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তার ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সিদ্দিক আলী সর্দার মাহফিলে প্রায় 5,500 টাকা দিয়েছে। হ্যাঁ, দোয়া চেয়েছে, আল্লাহ দোয়া কবুল করুন। সকলে পড়া আমিন। ভাই সবাই সালাম দাও, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালামও আসতে এরাও উত্তর দিয়েছে। তুমি যাও জোরে, এরাও জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো তো ভাই আমার, নিয়ম বলতে ভুলে গেছি। 3 বার আটকাইলে উত্তর বলে দিব। যে 3 বারেও না পারে এ বসবে নাকি বসবে, ঠিক করছে বসার জন্য। আর যদি সে কোনো উত্তর দিয়ে ফেলে, আপনারা সকলেই বলবেন এক বাক্যে মারহাবা। একটু আরেকবার প্র্যাকটিস করুন, বলুন তো সবাই মারহাবা। আরেকবার কোন তো সবাই মারহাবা। বলো তুমি যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য এতক্ষণ ওয়াজ শুনলাম? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন। আপনারা কেউ বললেন না, বললে বেইনসাফি হবে। ঠিক আছে, ওকে, লেটস হিম আনসার। ও করবে, কারণ ও দাঁড়িয়েছে। বলো তো প্রথম আমল আল্লাহকে পাওয়ার জন্য কি ছিল? কলব পরিষ্কার রাখতে হবে, হৃদয় পরিষ্কার রাখতে হবে। লন্ডাঙ্গার মানা তো হয় না, এগুলো জোরে কোন মারহাবা। ক্লিন ইওর হার্ট, আত্মা পরিষ্কার করেন। আচ্ছা, এই আত্মা কয় প্রকার? 3 প্রকার। সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, মৃত আত্মা। আচ্ছা, তুমি আমাকে সুস্থ আত্মার কথা বাদ দিলাম, এটা তোমার জন্য মাইনাস করলাম।
I want to make it easy. তুমি বলো অসুস্থ আত্মা যাদের কোয়ালিটি আসলে কি? যারা অসুস্থ আত্মার কোয়ালিটি হবে তারা ভালো খারাপ সবসময় ঝগড়া ফিসাদের মধ্যে থাকবে, তারা মিথ্যাবাদীদের সাথে থাকবে, তারা বাতিলের সঙ্গে থাকবে, তারা আমি বলেছিলাম অসুস্থ আত্মা এদের একটা খারাপ গুণ আছে, যে এরা যখন আমল করে, ভালো আমল খারাপ আমল একটা বিষয় কেউ বলবেন না, হাইলাইট করেছি অসুস্থ আত্মা এদের। ওই যে বলেছিলাম পাইনসা লাগে, ঝাল দিলে মরে দিলে পাইনসা লাগে, কেন বলো? অসুস্থতা কাদের? এটা যে অসুস্থতা যাদের হ্যাঁ ভালো কাজও বলার ছাড়াই ক্লু দিয়েছি হালকা, ওতে পেরে গেছে। বলেন সবাই মারহাবা। তৃতীয় প্রকার যেন কি ছিল? তৃতীয় প্রকার মৃত আত্মা। এরা কার? আমি তো আপনার কত নিকৃষ্ট আল্লাহ কি বলছি। মৃত আত্মা তারা হচ্ছে কোরআন আছে মানহুম আদম, তারা কুকুর এবং প্রাণীদের চাইতেও নিষ্ক্রিয়, মানে খারাপ। মারহাবা বলেন সবাই। আচ্ছা ভাই, আমরা তো আশরাফুল মাখলুক, কথা ঠিক আছে না? আমরা কি সৃষ্টি সেরা জীব নই? তো আমাদেরকে আমরা তার সাথে খারাপ কেন বলবো? এত বাজে কথা আমরা এখানে আমাদের কেন আমাদের এত বাজে কথা বলবেন? বাজে কথা আল্লাহ তো বাজে কথা বলেন না, আল্লাহ যা বলেন তা বাস্তবেই বলেন, ঠিক কিনা বলে? আমরা এত খারাপ হলাম কেন? কারণটা বলো। যে মৃত আত্মা অর্থাৎ আল্লাহ আমাদেরকে খারাপ বলার কারণ হচ্ছে মানে আমাদের ভিতর থেকে কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যা কিছু রয়েছে কোনো কিছুই যখন আমাদের ভিতরে থাকে না, অর্থাৎ কোনো মুসলমানের জন্য আমাদের ভিতরে কিছুই থাকে না, তখন আমাদের অন্তরটা আমাদের হৃদয়টা মৃত হয়ে যায়। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন।